আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি স্টুডেন্টদের জন্য এখন ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 একটা টপিক করব। খুব সহজ একটা টপিক। টপিকের নাম প্রাস বা প্রজেক্টাইল। তো প্রাস বা প্রজেক্টাইল হলো দ্বিমাত্রিক গতির একটি আদর্শ উদাহরণ। গতি তিন প্রকার, একটা হলো একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতি। যদি আমাদের ফোর্থ ডাইমেনশন নামে একটা ডাইমেনশন আছে যেখানে সময় ক্রিয়েট মানে থাকে। তো একমাত্রিক গতির উদাহরণ হলো গিয়ে যদি আমার এখানে পিঁপড়া থাকে, পিঁপড়াটা যেটা সুতারে লাগানো থাকে, তো পিঁপড়াটা চলতে যে সময়টা লাগে বা যেই বরাবর চলে তাকে একমাত্রিক গতির একটা উদাহরণ। আর দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যদি পিঁপড়া থাকে আর আমি যদি রশিটাকে এদিকে ওদিকে করি, পিঁপড়াটা যদি এখানে থাকে মোমেন্টে, তো x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর দুই দিকেই আমার একটা সরণ হচ্ছে, তখন দ্বিমাত্রিক গতি হয়। আর যদি ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে পিঁপড়াটা আছে, আমি রশিটাকে এভাবে 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 যেদিকে ইচ্ছা ঘুরেতেছি, তখন আমার তিনটা ডাইমেনশন কাজ করবে বা থ্রি ডাইমেনশন হিসেবে কাজ করবে, তখন আমি ত্রিমাত্রিক গতি বলি। এটা x অক্ষ, এটা y অক্ষ আর এটা z অক্ষ। আশা করি গতি তিনটা বুঝতে পারছি। এখন আমরা চলে যাই প্রাসের ব্যাপারে। প্রাস কিভাবে কাজ করে? প্রাসের সম্বন্ধে লেখা আছে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তীর্থভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বা প্রক্ষেপণ বা প্রাস বলে। তো এখানে একটা যদি লোক থাকে, সে যদি কোনো কিছু নিক্ষেপ করে, অবশ্যই সেটা যেমন বলের ক্ষেত্রে আমরা থ্রো করার ক্ষেত্রে দেখি, থ্রো করলে অবশ্যই উপর থেকে নিচে গিয়ে পড়ে। ঠিক এখানে এই জিনিসটা হচ্ছে, একটা লোক থ্রো করছে, সেখানে একটা বেগ দিচ্ছে, শুরুর বেগ কোনটা v0 বেগে নিক্ষেপ করলে বস্তুটা অবশ্যই এই অনুযায়ী গিয়ে পড়বে এই অংশের দিকে, এটা যদি কিউ মান দিই বা কিউ বলি। তো এই গতিটা হলো প্রাসের গতি বা প্রক্ষেপণ। কারণ এখানে দুটো অক্ষ কাজ করছে, x অক্ষ এবং y অক্ষ। x অক্ষ বরাবর যদি বেগটা ধরি, x অক্ষ বরাবর কোন বেগ কাজ করে আমরা উপাংশ ভাগ করে জানি। x অক্ষ বরাবর কি কাজ করে? যদি এটা v হয়, v cos θ, আর এখানে কি হবে? v sin θ। তো এখানে সেম জিনিসটা কাজ করতেছে, কারণ আমরা θ নট দিছি, এজন্য v নট θ নট কাজ করতেছে, cos θ নট, আর y অক্ষ বরাবর v নট sin θ নট কাজ করতেছে। এটা যে কোনো সময়ের বেগ না, আমরা যদি t সময় পর দিই, যে t সময় পর বেগ, t সময় পর বেগ, t সময় পর বেগ যদি আমরা চিন্তা করি, t সময় পর বেগ কত হবে? x অক্ষ বরাবর কোনো g এর কাজ নাই, কারণ x অক্ষ বরাবর আমরা সরলরেখা বরাবর চলছে, এখানে g এর কোনো ম্যাটার করে না। এজন্য যা আছে তাই, vx v naught cos θ naught কাজ করে। আর যদি t সময় পর y অক্ষ বরাবর, এখানে আমি লিখে দিই x অক্ষ, ঠিক আছে, এটা হবে y অক্ষ, y অক্ষে বেগ vy সমান সমান একটা জিনিস খেয়াল করি, y অক্ষ বরাবর আমরা g কাজ করে, কারণ এখানে আমি উপর দিকে লিখতে করছি, এজন্য v naught sin θ naught minus gt। এখন আবার কি বললাম যে কিভাবে আসছে মাইনাস gt টা? আমরা সূত্র জানি v u minus gt। এখানে u টাই হলো কি v naught sin θ naught, আর gt জায়গায় বসে বসে, এজন্যই v naught sin θ naught minus gt। এখন যদি ধরি যে t সময় পর সরণ কত হবে? x অক্ষ বরাবর সরণ, t সময় পর x অক্ষ বরাবর সরণ, এটা আমরা বড়হাতের x দিতে পারি। সেটা কি? দেখো, যেহেতু x অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, এজন্য সমবেগের সূত্র কি ছিল? s vt। এখানে v কা হবে কি হবে? x অক্ষ বরাবর v কাজ করে, v naught cos θ naught, আর t to t জাস্ট এই t সময় পর y অক্ষ বরাবর v সরণ, y অক্ষে একটা জিনিস খেয়াল করি, y অক্ষ বরাবর যেহেতু gt কাজ করতেছে বা g কাজ করতেছে, এজন্য ত্বরণ কাজ করে সরণের সূত্র s ut minus half gt স্কয়ার। ঠিক আছে, তো এখানে s হবে, s এর মান কত হবে? যেহেতু y অক্ষ বরাবর সরণ, তার মানে y হবে, y কত হবে? u কাজ করে, u কত এখানে? v naught sin θ naught, আর t তো t আছে, t বসাই না, minus half gt স্কয়ার। তো এখান থেকে কি দেখতে পেলাম আমরা? প্রাস কাকে বলে? প্রাস বা প্রজেক্টাইল দ্বিমাত্রিক গতির আদর্শ উদাহরণ। কোন বস্তুকে আনুভূমিকের সাথে, এই যে আনুভূমিকের সাথে কেন বসি? দেখো, আমরা বস্তুটা নিক্ষেপ করছি, অবশ্যই আমরা আনুভূমিকের সাথে মানের সাথে চিন্তা করি। আনুভূমিকের সাথে যদি তীর্যকভাবে কেন নিক্ষেপ করা হলো? কারণ সমান্তরালভাবে যদি নিক্ষেপ করি, তো জাস্ট এটা একমাত্রিক গতি হয়ে যাবে। যেন আমরা তীর্যকভাবে নিক্ষেপ করছি, নিক্ষেপ করা হলে সেটা কি হবে? প্রক্ষেপণ বা প্রাস হবে। ঠিক আছে, তো আর কি শিখলাম? t সময় পর বেগ কত হবে? t সময় পর x অক্ষ বরাবর বেগ, t সময় পর y অক্ষ বরাবর বেগ, এই যে y অক্ষ বরাবর বেগ, আর এটা ছিল x অক্ষ বরাবর বেগ। t সময় পর x অক্ষ বরাবর সরণ কত হবে? x v naught cos θ naught t, আর t সময় পর y অক্ষ বরাবর সূত্র কি হবে? y v naught sin θ naught t minus gt স্কয়ার। তো t সময় পর y অক্ষ বরাবর যে সরণটা কাজ করবে সেটা কি? y v naught sin θ naught t minus half gt স্কয়ার।